আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, সবাই প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন। তো ঈদের রান্নাটা আমি প্রায় চেষ্টা করি চাঁদ রাতে কমপ্লিট করে ফেলতে। আর আমার গরুর গোশতটা রান্না হয়ে গেছে, আর আমি একটা পুডিং করে রাখছি। তো এখন আমি খিচুড়ি করব, যেহেতু আমাদের কসাইরাও খাওয়া দাওয়া করে, সেই জন্য আমি বেশি করে রান্নাটা করে ফেলি। তো এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো আগে থেকে পোলাও চাল, মুগ ডাল আর মশারির ডাল দিয়ে এগুলো ভিজিয়ে রাখছি। এখন আমি খিচুড়িটা বসাচ্ছি। তো প্রথমে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচ, লং, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর লবণ। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রান্নাটা আগে আগে কমপ্লিট করে রাখলে পরে আর এত ঝামেলা হয় না। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য ধনে গুঁড়া। তো এখন আমি এগুলাকেও পেঁয়াজ মরিচের সাথে ভালো মতো ভাজবো। তো মশলাটা ভেজে একটু কষানো হয়ে গেছে। তো এখন আমি চাল ডালটা দিয়ে দিলাম। চাল ডালটা দিয়ে এখন ভালো মতো চাল ডালটা আমি ভেজে নেব। আর যত ভাজা ভালো হবে ততই ঝরঝরা হবে খিচুড়িটা। তো এখন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো প্রায় 10 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম গরম পানি, আর এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই ফাঁকে একটু খিচুড়িটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ চুলাটা একদম বন্ধ করে দমে রেখে দিব। আর এই ফাঁকে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর কয়েকটা কাঁচামরিচ। তো এখন এটাকে দমে রাখবো। চুলার আঁচটা কমিয়ে একদম চুলায় রেখে দিব ঢেকে। এই দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি বেরেস্তা দিয়ে তারপর নামিয়ে রেখে দিব। এখন প্রায় বোর হয়ে গেছে আমার এগুলা করতে করতে। চারদিকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আর এখানে আমি আজকে মজার একটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো আমি আগে ইলিশ মাছটা কেটে সামান্য লবণ আর সামান্য মরিচ দিয়ে আমি মেখে রাখছিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্না করার পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মরিচ আর পেঁয়াজের যে মিক্সটা সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ। আর এই রান্নাটা খুবই মজা হয়। এই রান্নাটা ঝোল ঝোল করে রান্না করতে হয়। আমার রান্না করতে করতে ফজরের আজান দিয়ে দিচ্ছে। আর এই মজার খাবারটা আগে যারা লঞ্চে যাতায়াত করতো তারা লঞ্চে এই খাবারটা খাইতো। তো আমার শাশুড়ি বলছে, তো আমিও সেভাবে শিখে তারপর এখন রান্না করি। আমার কাছে ভালোই লাগে। তো আমি 1 চামচের মতো আদা রসুন দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া। এখানে আর কোনো ময় মশলা লাগবে না। লবণ, সামান্য আদা রসুন, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া এই। আর আগে থেকে তো পেঁয়াজটা আর মরিচটা আমি ব্লেন্ড করেই রাখছিলাম। তো এখানে আমি এখন সামান্য পানি দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে। তো দিয়ে দিলাম পানি। তারপর এখন মশলাটা কষাবো। যারা যারা এই খাবারটা কখনই খাননি তারা একবার হলে খাবারটা ট্রাই করবেন। খুবই মজা হয়। ভাত, খিচুড়ি, পোলাও যেটার সাথে খেতে চান খেতে পারবেন। আর জালটা যার যার পরিমাণ মতো দিবেন, যে যতটুক জাল খেতে পারেন।
তো আমার মশলাটা কষানো হওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটা কষাবো, তারপর দিয়ে দেব আমি পানি। এই তো আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যেই মাছটা রান্না করে নেব। আর ঝোল ঝোলই থাকবে, বেশি শুকাবো না। এই মাছের ঝোলটা খেতেই বেশ মজা। আমি রাত থেকে রান্না শুরু করছিলাম, এখন প্রায় ফজরের ওক্ত হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো আমি খিচুড়িটার ইলিশ মাছটা বসিয়ে দিয়ে আসলাম। তো আমার পুডিংটা একদম সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুডিংটা ঢেলে নেব। তো পাঁচটা আগে আমি সাইডটা একটু কেটে ছাড়িয়ে নিচ্ছি হাঁড়ি থেকে। এই তো দেখুন পুডিংটা ঢেলে নিলাম। পুডিংটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রায় ঈদেই আমি পুডিং বানানোর চেষ্টা করি, কারণ পুডিং সবারই পছন্দ। আর আমার খিচুড়ি, ইলিশ মাছের ঝোল আর গরুর গোশত একদম রেডি। এখন আমি পোলাও করব। আর ইলিশ মাছের ঝোলটা দেখেন কত লোভনীয় লাগছে। সবাই প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখন চলে আসলাম আমি পোলাও বসাতে। তো এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঘি। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। তো দিয়ে দিলাম আমি লং আর গোলমরিচ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা শাহি জিরা আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা না, বেশ খানিকটা শাহি জিরাই দিয়ে দিলাম। তো এগুলাকে একটু নেড়ে চেড়ে পেস্টটা হালকা ব্রাউন কালার করে নিব। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। পোলাও তো সবাই রান্না করতে পারেন, তারপরও আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করছি। আর আমার ধারণা পোলাও সবাই এভাবেই রান্না করে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন আমি দিয়ে দিলাম পোলাও চাল। পোলাও চালটাও বেশ খানিকক্ষণ তেলের সাথে ভেজে নিতে হবে। চালটা ভেজে নিচ্ছি আর বাইরে দেখেন কত সুন্দর আলো হয়ে গেছে। তো আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। বেশ খানিকক্ষণ কিন্তু আমি চালটা ভাজছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পোলাওতে আমি কখনো পানি মেপে দেই না, আমার আন্দাজ মতো আমি দিয়ে দিই। আর এখানে আমি সামান্য গরম পানিতে 1 চামচের মতো গুঁড়া দুধ গুলে তারপর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর মটরশুঁটি। আপনারাও শাহি জিরা দেওয়ার চেষ্টা করবেন পোলাওতে। শাহি জিরা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখন নেড়ে চেড়ে আমি এটা ডেকে রেখে দেব। সব কিছু দেওয়া শেষ। তো পোলাওটার পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ দমে রাখলে পোলাওটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি বেশ কয়েকটা রুই মাছের পিস, হলুদ, মরিচ, লবণ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। তো এখন আমি মাছগুলা একদম ফ্রাই করে নেব। তো দিয়ে দিলাম কড়াইতে তেল। এখন তেলটা গরম করে তারপর আমি মাছগুলো ভাজবো। আর এই মাছগুলো আর কিছুই করব না, শুধু মশমশা করে ভেজে নিব, যাতে পোলাও বা খিচুড়ির সাথে সবাই এক পিস করে করে খেতে পারে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমবার যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এভাবে আস্তে আস্তে করে সবগুলা মাছ ভাজবো। এই তো আমার রুই মাছগুলো ভাজা একদম শেষ।
আর এদিকে আমার পোলাওটাও একদম রেডি। দেখেন কত জর্জর আর কত সুন্দর হয়েছে। এই তো আমার সব রান্না বান্না একদম শেষ হয়ে গেছে। এখানে পোলাও, খিচুড়ি, গরুর গোশত, ইলিশ মাছের ঝোল, আর এটাকে আমরা লঞ্চের ঝোল বলি, রুই মাছ ভাজা। আর এইবার ব্যস্ততার জন্য আমাদের মুরগি আনা হয় নাই, তো ব্যাপার না, যা কিছু আল্লাহ রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ। তো এখন চলে আসলাম একটু বারান্দায়। এই দেখেন ভোর হয়ে গেছে। তো সবাইকে শুভ সকাল। আর ভোরের দৃশ্য দেখতে তো বরাবরই সবার কাছে ভালো লাগে। আর এই নয়নতারা ফুলগুলা তো আমার খুবই পছন্দের। তো বারান্দায় 2 কালারের নয়নতারা ফুল আছে। আর নিচে আমাদের গরু গোসল দেওয়া হচ্ছে। গরুটা গোসল দিয়ে তারপরে সবাই নামাজ পড়ে এসে গরু কাটা হবে। তো আমি উপর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার রান্নাবান্না তো শেষ, এখন আপাতত কোনো কাজ নেই। আর সেমাইটা আমার শাশুড়ি রান্না করবে। তো এখন আমি গোসল করব, তারপরে কিছুক্ষণে রেস্ট নিতে হবে। তো এটা দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু পুডিং খাচ্ছিলাম। আর পুডিংটা মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আর আমাদের গরু কাটাকাটি সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট, সব কিছু সুন্দর মতো হয়েছে। আর এদিকে আমি মেহেদি পরছিলাম, আমার মেহেদিটা আমার ননদ পরিয়ে দিছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।